यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। সময়ের রথে চড়েই পাণ্ডবেরা রাজা অঙ্গারপর্ণের সঙ্গে এসে পৌঁছলেন ইক্ষ্বাকু রাজ্যের সীমায় এবং পরিচিত হলেন রাজা কলমাসপাদের এক অতি নাটকীয় জীবন ইতিহাসের সঙ্গে। মহারিষি বশিষ্ঠের অকল্পনীয় ক্ষমা গুণের সঙ্গে। সময় যেন পাণ্ডবদের এই ইক্ষ্বাকু রাজ্যের সীমানায় এনে তাদেরকে অবগত করালো এমন কিছু ঘটনার সঙ্গে যা আগামী দিনে হয়ে উঠবে পাণ্ডবদের চলার পথের পাথেয়। আমরা গন্ধর্ব রাজ্যের সীমানার কাছাকাছি এসে পড়েছি। ওই যে দূরে যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা পেরোলেই আমার রাজ্যের সীমান্ত। সীমান্ত রেখা যত দূরে হয় ততই ভালো। কেন রাজকুমার ভীম, আপনি কি কোনো? না না গন্ধর্বরাজ, আপনার রাজ্য থেকে চলে যাওয়ার পথে আমরা যেসব কাহিনী শুনতে পারছি, যেসব ঘটনা জানতে পারছি, সেটা আমাদের কাছে বড়ই মূল্যবান। সত্যিই গন্ধর্বরাজ, আপনার রাজ্য ছেড়ে চলে যাবার পথে আমরা যা পেলাম সেটা আমাদের জীবনের যাত্রাপথে সম্পদ হয়ে থাকবে। এই আমার সৌভাগ্য যুবরাজ যুধিষ্ঠির। তবে আমি এখানে উপলক্ষ মাত্র, এ সবই বিধাতার নির্দেশ যুবরাজ। রাজকুমার ভীম, সীমান্তে পৌঁছতে আমাদের আর একটু সময় লাগবে। সেই সময়ে আমি আপনাদের বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের পরবর্তী জীবন কাহিনী শোনাব। আপনি বলুন গন্ধর্বরাজ, আমাদের কাছে এখন প্রতিটা মুহূর্তই বড় মূল্যবান। হ্যাঁ, আপনি বলুন, বলুন সেই অজানা কাহিনী। কঠোর তপস্যা বলে ব্রহ্মতেজের অধিকারী হওয়ার পর বিশ্বামিত্র এক ক্রোধী ঋষি হয়ে উঠলেন। এই ভূখণ্ডে তার রাগকে সবাই ভয় পেত। সেই সময় এখানে ইক্ষ্বাকু বংশীয় রাজাদের রাজত্ব ছিল। ওই যে অরণ্য দেখা যাচ্ছে, ওটাই ছিল ইক্ষ্বাকু রাজ্যের সীমানা। একদিন ওই বংশেরই স্বনামধন্য রাজা কলমাসপাদ এই অরণ্যে মৃগয়া করতে এলেন। কোথায় কোথায় গেল সেই হরিণ? এই তো এইদিকেই ছিল, এইদিকেই এলো। মহারাজ, আমার মনে হচ্ছে ওই রাস্তা ধরে নিচের দিকে নেমে গেছে। যাবে কোথায়? ওই সোনার হরিণ আবার চাই। কোথায় গেল কোথায় গেল? সেই সকাল থেকে ওই সোনার হরিণের পেছনে ছুটে ছুটে আমি খুব ক্লান্ত। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। মহারাজ, দূরে একটা জলাশয় দেখা যাচ্ছে। চলুন ওই জলাশয়ে গিয়ে আগে আমরা তৃষ্ণা মেটাই, তারপর ওই সোনার হরিণকে শিকার করা যাবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। চলো, তাই চলো। মহারাজ, এই রাস্তাটি জলাশয়ের দিকে চলে গেছে। রাস্তাটি খুব সরু হলেও এটাই এখান থেকে জলাশয়ে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক রাস্তা। তাহলে চলো এই রাস্তা ধরেই আমরা তাড়াতাড়ি জলাশয়ে পৌঁছে যেতে পারবো। তুমি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? সরে যাও আমার সামনে থেকে। আমি মহর্ষি বশিষ্ঠর পুত্র শকত্রী। রাজা, এই রাস্তা ধরে আমি আগে উঠছিলাম, তাই আগে যাওয়ার অধিকার আমার। তাছাড়া আমি আশ্রমের সকলের জন্য তৃষ্ণার জল নিয়ে যাচ্ছি। এই ভারী কলসি নিয়ে আমি দাঁড়াতে পারছি না। মহারাজ, আপনার কাছে অনুরোধ, আপনারা একটু সরে গিয়ে আমার যাওয়ার রাস্তা করে দিন।
কি এত বড় স্পর্ধা? আমাকে তুমি সরে যেতে বলছো? তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, আমার মতো একজন মানুষের সঙ্গে। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই রাজ্যের রাজা হিসেবে আমি তোমাকে শেষবারের মতো আদেশ করছি, আমার পথ থেকে সরে দাঁড়াও। ও, আপনি আমাদের রাজ্যের রাজা? আমার প্রণাম নেবেন মহারাজ। কিন্তু মহারাজ, আপনি এই রাজ্যের রাজা হলেও এই পথে কিন্তু আমি আগে এসেছি, তাই যুক্তি অনুযায়ী আপনারই সরে দাঁড়িয়ে আমাকে পথ দেওয়া উচিত। আর বাঁচিন, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মহারাজ, আমার মনে হয় রাজার আসনকে কাজে লাগিয়ে আপনি অন্যায় সুবিধা নিতে চাইছেন। কি বললে তুমি? এত বড় সাহস তোমার! এই বনাঞ্চলে বাস করে তুমি বন্য পশুদের মতো হয়ে গেছো। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাজা, আপনি আমাকে এভাবে মারলেন? কষ্ট করে নিয়ে আসা আমার এই তৃষ্ণার জল আপনি ফেলে দিলেন? সভ্য সমাজে বাস করলেও আপনার স্বভাব রাক্ষসদের মতো, তাই বশিষ্ঠ পুত্র শকত্রী আজ আপনাকে অভিশাপ দিচ্ছে। আমাকে আপনি আজ যেভাবে একটা রাক্ষসের মতো প্রহার করলেন, অপমান করলেন, আজ থেকে আপনিও সেই রাক্ষস হয়ে যাবেন। আপনার মধ্যে আর কোনো মনুষ্যত্ব থাকবে না, থাকবে না মানুষের মতো চেহারাও। আমার চেহারা বদলে যাচ্ছে কেন? আমি এরকম হয়ে যাচ্ছে কেন? না 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 না, আমি ভুল করেছি। আমাকে এত বড় অভিশাপ দিও না। পেয়ে নাও তোমার এই অভিশাপ। অভিশাপ একবার দিলে আর তা ফেরত নেওয়া যায় না রাজা, এ তোমার কর্মফল। কিন্তু আমার কর্মফলের জন্য তো আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, আজ তুমি আমার যে অবস্থা করেছ তাতে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার রাজ্য, আমার রাজপ্রাসাদ, আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমি আর আমার রাজসভায় ফিরে যেতে পারবো না। রাজা যদি অহংকারী হয়, অত্যাচারী হয়, তবে তার এমনই অবস্থা হওয়া উচিত। তোমার জন্য আমার করুণা হলেও আমার আর কিচ্ছু করার নেই রাজা। ঠিক আছে, আমার কর্মফল যখন আমাকেই ভোগ করতে হবে, তখন আমিও তোমাকে ছাড়বো না। আজ থেকে রাক্ষস হিসেবে বেঁচে থাকাই যদি আমার কর্মফল হয়, এই রাক্ষসের জীবন থেকে ফিরে আসার কোনো রাস্তা যদি আমার খোলা না থাকে, তবে আজ থেকে আমি রাক্ষস হয়ে বেঁচে থাকবো। আর তুমি হবে আমার প্রথম খাদ্য। না না না, তুমি কিন্তু ভুল করছো রাজা, আবার ভুল করছো। ভুল আমি একবারই করেছি, আর তার জন্য আমি অনুতপ্ত, ক্ষমাও চেয়েছি। কিন্তু আর নয়, এবার একজন রাক্ষস তার কাজ করবে। না না না, আমাকে ছেড়ে দাও আমাকে রাজা, আমাকে ছেড়ে দাও, আমাকে হত্যা করো না রাজা, হত্যা করো না। রাক্ষস হিসেবে আমার ধর্ম আমি পালন করেছি শকত্রী। তুমি এখন আমার খাওয়ার। তোমাকে খেয়ে আমি আমার পেটের জ্বালা মেটাবো। না 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 না, রাজা ছেড়ে দাও আমায় রাজা, বাঁচাও। এইভাবেই রাজা কলমাসপাদক রাজা থেকে রাক্ষস হয়ে গেলেন। বশিষ্ঠ পুত্র শকত্রীকে খাওয়ার পর তিনি
অরণ্যেই বসবাস করতে শুরু করলেন। এমনই একদিন তিনি জঙ্গলের মধ্যে বসে আছেন, এক মনে ভাবছেন তার অতীত জীবনের কথা। এমন সময় একে ওই সাপটা তো এক্ষুনি রাক্ষসটাকে শেষ করে দেবে, কিন্তু রাক্ষস তো এমন আনমনা হয় না। যাই হোক, আগে রাক্ষসটাকে বাঁচাতে হবে, তারপর এক্ষুনি তো সাপের কামড়ে আমি শেষ হয়ে যেতাম। কে কে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো? আপনি আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন ঋষিবর। আপনাকে আপনাকে আমার প্রণাম। আমি ঋষি বিশ্বামিত্র। মৃত্যু তোমাকে ছুঁতে না পারলেও তুমি আসলে মৃত। কোথায় তোমার রাক্ষসের তেজ? কোথায় তোমার সেই হিংস্রতা? তুমি যেভাবে বসেছিলে ওরকম আনমনা হয়ে কোনো রাক্ষস বসে থাকতে পারে না। বলো বলো, তুমি আসলে কে? ঋষিবর, আমাকে বাঁচান। আমি রাক্ষস নই। আমি ইক্ষ্বাকু বংশের রাজা কলমাসপাদ। এক মুনি পুত্রের অভিশাপে আজ আমার এই অবস্থা। মহর্ষি, আপনি আমাকে উদ্ধার করুন আমাকে। ওঠো ওঠো কলমাসপাদ, আমাকে সব খুলে বলো, কি হয়েছে? কি তোমার অপরাধ? মহর্ষি, আমি এই অরণ্যে মৃগয়া করতে এসেছিলাম। একটা সোনার হরিণের সন্ধানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে আমি জলাশয়ের সন্ধানে ওই সরু রাস্তায় এসে পড়ি। তারপর আমি ওকে ছাড়িনি মহর্ষি, যে আমার সব কিছু শেষ করে দিল। অপরাধ স্বীকার করার পরও যে আমাকে ক্ষমা করলো না, তাকেও আমি শেষ করে দিয়েছি। সে খাবার হয়ে আমার পেটে গিয়ে হজম হয়ে গেছে। কে কে সেই অধম? মহর্ষি বশিষ্ঠ পুত্র শকত্রী। বশিষ্ঠ পুত্র শকত্রী? এতদিন ধরে আমি ওই অধম ঋষিকেই খুঁজে বেড়াচ্ছি। আমার অনেক ক্ষতি করেছে ও। প্রতিশোধের আগুনে আমি প্রতিদিন দাউ দাউ করে জ্বলছি। আমি নিজেই ওকে শেষ করে দিতাম, কিন্তু আজ বিধাতা তোমার সঙ্গে দেখা করিয়ে দিয়ে আমাকে অন্য পথের সন্ধান দিয়েছেন। অন্য পথ? হ্যাঁ রাজা কলমাসপাদ, অন্য পথ। আজ থেকে তোমার আর আমার শত্রু এক। আজ থেকে আমাদের পথ একটাই। ওই অধম ঋষি বশিষ্ঠকে আমরা তিলে তিলে শেষ করে দেব। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু কি রাজা? মহর্ষি, আমি কি আপনার আদেশ পালন করতে পারবো? পারবে, তোমাকে পারতেই হবে। তুমি যাতে এই কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারো তার ব্যবস্থা আমি করব। মহর্ষি, আপনি? হ্যাঁ রাজা, যার পুত্রের জন্য তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তোমার জীবন, রাজ্য, সুখ সব চলে গেছে, সে অধম ঋষি বশিষ্ঠর জীবনটাও তুমি ছাড়খাড় করে দেবে না? বলো রাজা কলমাসপাদ, বলো। দেব, সব ছাড়খাড় করে দেব। এবার দেখো আমি কি করতে পারি। তোমার শক্তি আমি 3 গুণ বাড়িয়ে দেব, যাতে তুমি বশিষ্ঠর বংশকে ধ্বংস করে দিতে পারো। আমি এই ত্রিলোকের সবচেয়ে শক্তিমান রাক্ষস কিঙ্কর নামাকে স্মরণ করছি। তুমি যেখানেই থাকো এক্ষুনি আমার সম্মুখে আবির্ভূত হও। যেখানেই থাকো এক্ষুনি আমার সম্মুখে আবির্ভূত হও। হে কিঙ্কর নামা, আবির্ভূত হও।
এখনই ওর শরীরে প্রবেশ করো। তারপর তুমি বশিষ্ঠের 100 ছেলেকে খেয়ে নিয়ে ওই ঋষির বংশ ধ্বংস করে দেবে। এই পৃথিবীতে যেন বশিষ্ঠের কোনো উত্তরসূরি না থাকে। বশিষ্ঠ ছেলেদের শেষ করে দেওয়ার পর তুমি কলমাসপাদের শরীর ত্যাগ করবে। শেষ করে দেব, সব শেষ করে দেব, আমি সব শেষ করে দেব। যাও, ওই ঋষির ছেলেদের আশ্রমে গিয়ে তার 100 পুত্রকে খেয়ে নাও, সব কিছু ধ্বংস করে দাও। এই পৃথিবীতে বশিষ্ঠের যেন কোনো অস্তিত্ব না থাকে। যথাজ্ঞা ঋষিবর। পালাও, এ কোন ভয়ানক দৈত্যের পা! কিন্তু এই ভয়ানক জীব আমাদের এখানে কেন? আমরা এখন কোথায় যাব? কোথাও যাবে না, তোমরা এখন আমার পেটে যাবে। মহামুনি বশিষ্ঠ, এবার দেখো আমি কেমন করে তোমার সব কিছু তছনছ করে দিচ্ছি। তোমার 100 পুত্রকে এক এক করে শেষ করে দিচ্ছি। ভগবান, জানি না কি আমার অপরাধ, কেন এভাবে আমার সন্তানদের মরতে হচ্ছে। আমি জানি না আমি বিশ্বামিত্রের কি ক্ষতি করেছি, তবু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর তুমি বিশ্বামিত্রকে ক্ষমা করো। বহুদিন আগেই আমি আমার ষড়রিপুকে ত্যাগ করেছি, তাই আমার মধ্যে ক্রোধ, হিংসা বা প্রতিশোধ স্পৃহা আর জাগ্রত হয় না। কিন্তু তা বলে এই দৃশ্য আমাকে দেখতে হবে ঠাকুর? না না, আমি আর সহ্য করতে পারছি না ভগবান, আমি আর বাঁচতে চাই না। আমি নিজেকেই শেষ করে দেব, নিজেকেই শেষ করে দেব। আরো খাবার চাই, অনেক অনেক খাবার। আমি আর খিদে সহ্য করতে পারছি না, আমি আর খিদে সহ্য করতে পারছি না। ওই তো আমার খাবার আমার কাছে এগিয়ে আসছে। বশিষ্ঠর 100 পুত্রকে খেয়ে মুখে মানুষের মাংসের স্বাদ লেগে আছে, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। এখন আমার মানুষ চাই, জ্যান্ত মানুষ। তুমি আমাদের মেরো না, আমরা কোনোদিন কারোর ক্ষতি করিনি। আমাদের মারলে আমাদের সন্তানরা না খেতে পেয়ে মরবে। আর আমি যদি এখন তোদের না খাই,
তাহলে আমি যে না খেতে পেয়ে মরবো। তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, না হলে আমি তোমার সামনে আমার প্রাণ ত্যাগ করব। ধরার জন্য তো আমি ওকে ধরিনি, একে খেয়ে তারপর তোকে খাবো। পারবে না, পারবে না, আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, আমি তোমাকে সেটা করতে দেব না। এখন এখন আমি তোকে খাবো। দেখ, মরার আগে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, যার ক্ষতি করার জন্য তুমি এত নিষ্ঠুর হয়ে উঠেছ, তার আশীর্বাদ ছাড়া তোমার শাপ মুক্তি ঘটবে না। কলমাসপাদও তার ভুল বুঝতে পারল। কিঙ্কর তার শরীর ছেড়ে চলে গেল। কলমাসপাদ সাপ মুক্তির আশায় বশিষ্ঠের কাছে পৌঁছলেন। বশিষ্ঠ তার ক্ষমা গুণে কলমাসপাদকে ক্ষমা করলেন আর তার সাপ মুক্তি ঘটালেন। রাক্ষস থেকে তিনি হয়ে উঠলেন ইক্ষ্বাকু বংশীয় রাজা কলমাসপাদ। মহর্ষি বশিষ্ঠ তাকে ক্ষমা করলেন? শুধু ক্ষমাই করলেন না, নিজের শতপুত্র হারানোর যন্ত্রণাকে বুকে চেপে রাজাকে তার রাজ্যে ফিরে যেতে নির্দেশ দিলেন। তারপর বশিষ্ঠ মুনির নির্দেশেই রাজা নিজের রাজ্যে ফিরে গিয়ে মহানন্দে রাজ্য শাসন করতে লাগলেন। মহর্ষি বশিষ্ঠের আশীর্বাদে রাজা কলমাসপাদের অসমক নামে এক পুত্রের জন্ম হল, যিনি পরবর্তীকালে পৌদন্য নামে এক নগরী তৈরি করলেন। বারানাবতের সেই জ্বলন্ত জতুগৃহ থেকে পলায়নের পর অনিশ্চিতের পথে যে যাত্রা শুরু হয়েছিল পাণ্ডবদের, ক্রমশ পরিবর্তিত হচ্ছিল এক সুনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে। এবং তাই সময় তার নিজস্ব নিয়মে রাজা অঙ্গারপর্ণ, ঋষি বশিষ্ঠ, ঋষি বিশ্বামিত্র ও রাজা কলমাসপাদের জীবন কাহিনীর মাধ্যমেই যেন পাণ্ডবদের প্রস্তুত করছিল ভবিষ্যৎ জীবনের এক বৃহত্তর ক্ষেত্রের উদ্দেশ্যে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.